আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আপনাদের সামনে রিয়াজুস সালিহিন পড়ব। রিয়াজুস সালিহিনের প্রথম নম্বর হাদিস পড়ব ইনশাল্লাহ। আমরা যে হাদিস নাম্বার সহ যাচাই করব, যাচাই করে তারপরে যদি সহি হয় তাহলে মানব, আর না হলে অ্যাভয়েড করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমাদের বিবেক দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে, তাই না? প্রত্যেকটা জিনিস আমরা যাচাই বাছাই করে করি, শুধু দিনের কাজটা বাদে। দিনের কাজটা বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, এই শুনেই বাপদাদা করে এসছে, আমরাও করছি, এইভাবেই চালিয়ে যায়। কিন্তু এটা ঠিক নয়, তাই না? দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্টের ফল। কত সাহাবার রক্ত, কত মানুষের অনেক কুরবানির পরে আমরা দিন পেয়েছি। সেই জন্য সেই দিন আমাদের কাছে যেমনভাবে আছে খুবই অসহায়, তাই না? সেই জন্য এটাই চেষ্টা করা, যতটুকু করব দেখে শুনে বুঝে করব, বেদাতের সঙ্গে যেন না জড়ায়, শিরিকের সঙ্গে যেন না জড়ায়, কুফরির সঙ্গে যেন না জড়ায়। সেই জন্য আমরা বুঝে শুনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যতটুকু আমল করব দেখে শুনে আমল করার চেষ্টা করব, যে হ্যাঁ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি বলে থাকেন, না যদি করে থাকেন, না যদি সম্মতি দিয়ে থাকেন, তাহলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি সে কাজকে করা কি হবে? বেদাত হবে। আর বেদাত হচ্ছে জঘন্যতম একটা গুনাহ, নিকৃষ্টতম গুনাহ। বেদাত করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হয়, তাই না? কেন? তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত, যে ব্যক্তি বেদাত করছে সেটাই বোঝাতে যাচ্ছে নবীকে, যে নবী এই জিনিসের ভিতরে এত সুন্দর ফায়দা আছে, নবী বুঝতে পারেনি, আমরা বুঝতে পেরেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তা বেদাত হচ্ছে সেই জিনিসকে সৃষ্টি করে, তাই না? আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যে দুশমন। একথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাই না? আমাদের শত্রুকে শয়তান। সেই জন্য শয়তান সবসময় আমাদের পদে পদে সবসময় কি আমাদের পথভ্রষ্ট করবার জন্য উঠে পড়ে লেগে আছে। আল্লাহর সঙ্গে সে কসম খেয়েছে যে আমি আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না, তাই না? সেই জন্য আমরা চেষ্টা করব যতটুকু করি দেখে শুনে বুঝে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে, যেটা করতে বলেছে, আর যেটা হতে দিয়েছে, এই তিন প্রকার, তিনটাই করা যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা আমি যদি করি তাহলে সেই জিনিসের মধ্যে যতই উপকার থাক সেটা বেদাত হবে। তাই বলে অনেক ভাইয়েরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো জাহাজে করে কেউ যেত না হজ করতে, সবাই উটের পিঠে করে যেত, তো এখন কেন জাহাজে যাচ্ছ? না, এবাদাতের মধ্যে দুটো জিনিস আছে, আর খাওয়া দাওয়া বা জীবনে চলার জন্যে দুটো জিনিস আছে, টোটাল চারটে জিনিস। এবাদাতের মধ্যে দুটো, একটা হচ্ছে এবাদাত আর একটা হচ্ছে বেদাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা হচ্ছে এবাদাত, বা যেটা করতে বলেছেন সেটা এবাদাত, যেটা করতে দিয়েছেন সেটা এবাদাত, কিন্তু যেটা করেননি সেটা হচ্ছে বেদাত। হ্যাঁ, এবার দুনিয়ার ক্ষেত্রে আসে, হারাম আর হালাল। কোথাও লেখা নেই যে আম খাওয়া হালাল, কিন্তু তারপরও হালাল। কেন? তার কারণ কোরআনের ভিতরে হাদিসের ভিতরে যেগুলো খাওয়া নিষেধ আসছে
আমরা সেইগুলোকে খালি অ্যাভয়েড করব, তাই না? আর যদি আপনার রুচিতে হয় তাহলে আপনি যেগুলোর নাম আসেনি সেগুলো আপনি খেতে পারেন। তবে আমরা সেদিকে এগোবো আস্তে আস্তে ইনশাল্লাহ, ভিডিও লম্বা হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে এই যে চেষ্টা করা, এটাই যতটুকু আমল করবো ইনশাল্লাহ চেষ্টা করব, জেনে শুনে বুঝে করার চেষ্টা করব ইনশাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কাজ নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তির হিজরত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও তার রসুলের জন্য হবে, তার হিজরত আল্লাহ তার রসুলের জন্যই হবে। আর যে ব্যক্তি হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তার হিজরত সে সংকল্প নিয়ে করবে, তারই জন্য হবে। যে সংকল্প নিয়ে করবে তার জন্যই হবে। হাদিসটা বহুত কিতাবে এসছে, যেমন সহিহুল বুখারীতে 3 জায়গায় এসছে। 1 নম্বর হাদিস সহিহ বুখারীতে 1 নম্বর, 54 নম্বর, 2529 নম্বর, মুসলিম শরীফের 1907 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1647 নম্বর হাদিস, নাসাই শরীফের 75 নম্বর হাদিস, আবু দাউদের 2201 নম্বর হাদিস, ইবনে মাজার 4227 নম্বর হাদিস, আহমদের 169 302 নম্বর হাদিস। তারপর কি বলছেন? এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এটিকে 1/3 অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন। মানে এতটা ইম্পর্টেন্ট হাদিস, এতটা গুরুত্বপূর্ণ হাদিস। এটিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থ সহিহ বুখারীতে 7 জায়গায় বর্ণনা করেছেন। প্রত্যেক স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হলো কর্মের বিশুদ্ধতা, যে আমরা যে কাজটা করছি তার বিশুদ্ধতার জন্য কি করছে, যে এই হাদিসটাকে বারবার উল্লেখ করা হয়েছে, ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা। সেই জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যে কোনো কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের পড়া ও শোনার উপরে আমল করার তৌফিক দান করুক, এবং সঠিক জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে বেদাত থেকে, কুফরি থেকে, শিরিক থেকে, রিয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।